হ্যালো বন্ধুরা, মিতালিস ব্লগে তোমাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো হঠাৎ করেই কিন্তু আমাদের কার্তিক পুজোর প্ল্যানটা হলো, মানে হঠাৎ করে এই কারণে বলছি, 3 বছর হয়ে গেছিলো। তো ঠাকুমার সবার বাড়ির ইচ্ছা যে এবছরেও কার্তিক পুজোটা হবে একটু ধুমধাম করে, কিন্তু ধুমধাম করে হলো না। বাড়িতে ছোট করেই ঠাকুর এনে সবটাই নিজে পুজো করে কিভাবে করলাম, কীরকম করলাম সবটাই তোমাদের সঙ্গে ভিডিওতে দেখতে পাবে। আশা করি ভিডিওটা পুরোটা দেখো শুরু থেকে শেষ পর্যন্ত, তোমাদের খুব ভালো লাগবে। তোমরা কারা কারা কার্তিক পুজো করছো সেটাও কমেন্টে জানিও। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। না ওটা অনলাইন দেখো না। 9051 আমার ফোনটা দিয়ে করো না। দাঁড়া দাঁড়া দাঁড়া। হ্যাঁ এখানে অনেক কার্তিক ঠাকুর আছে। চলো এবার একটু মূর্তি টুর্তি আমাকে দেখা যাবে। চলো দাঁড়াও, ফল নিচ্ছি তো, এই যে ফল নিচ্ছি। তুলেছি তো। আর হচ্ছে 4 রকম হলো, আর 5 রকম নিতে হবে। আর একটা আঙুর নিয়ে নাও বা কমলা লেবু। কমলা লেবু নিয়ে নিবো। এইটা কত করে এইটা? 220 টাকা দিন। হ্যাঁ 220 টাকা 250, আমি অত নেবো না। সবাই না তাহলে 10 টাকার মতো নিন না। হ্যাঁ দাও, দিয়ে দাও। আর ফাঁকা নিয়ে নেবো না? কি হলো? আমি ফার্স্টেই কিচ্ছু না, ঘড়ির দিকে তাকাই কটা বাজে, দেখি 3টে। আমি বললাম ওকে, আমি বললাম ভাই কিচ্ছু না। আমি বলছে, ভাই বলছে আমি কি নিচে শোবো তোমার পাশে? আমি আবার বলছি নিচে শোবো মানে বুঝতে পারলো। আমি নিচে শোভা কমপ্লেক্সের তলাটা বের করে আমি নিচে শুয়েছি, ওরা তিনজন উপরে নিচে তো না, এমনি 150 দাও, 150 টাকা। পুরো ওখানে স্টিল হয়ে গেছিল। তো বন্ধুরা, এইদিকে দেখো ফরের কার্তিক ঠাকুর কেনা হয়ে গেলে এবার এদিকে কিছু জিনিস কিনে নেবো। যেমন হচ্ছে ময়ূরের পালক, চাঁদমালা, যেগুলো আর কি লাগবে, আর ঘি মধু, গঙ্গা জল। ঘি মধু তো ঘরেই আছে, যেগুলো আর কি ঠাকুরের সাজ সরঞ্জাম লাগবে, তো সেগুলো এদিকে কিন্তু নিয়ে নেবো। আর এদিকে অনেক রকমের জিনিস ছিল, যেহেতু আমি বাড়িতে নিজের মতো করে পুজো করছি, তো যেগুলো খুব দরকার, তীর ধনুক, তারপর চাঁদমালা, ময়ূরের পালক, এগুলোই নিয়ে নিচ্ছি, যেগুলো আমাদের খুব দরকার। আর কাকিমাকে বললাম একটা ভালো দেখে ময়ূরের পালক দাও, কারণ কার্তিক মানে হচ্ছে নিজের ছেলের মতো, তো ময়ূরের পালক তো লাগবেই। আর এই দেখো এদিকে কিন্তু সব সুন্দরভাবে নিয়ে নিচ্ছি, যেগুলো যেগুলো আমাদের দরকার। আর তীর ধনুক, এই যে বললাম তীর ধনুকটাও নিয়ে নিচ্ছি। এই পেলে কার্তিক বাবাজিকে আমি নিয়ে নিয়েছি। এবার কিন্তু ফল বাজার করে নিচ্ছি, পুজো যেহেতু ফল বাজার তো করতেই হবে। আর মোটামুটি বাড়ির লোকেই আয়োজন করছি। এই যে এদিকে কিন্তু কমলা লেবু, আপেল, কলা, তারপর হচ্ছে শাকালু, যা যা আর কি ফল সব নিয়ে নিচ্ছি। আর মিষ্টিটা আর ফুলের মালাটা কিন্তু মানে কালকে নিয়ে নেব। এই যে কার্তিক বাবাজিকে কোলে নিয়েই কিন্তু সমস্ত ফল নিয়ে নিচ্ছি। আর একটু ফল যেহেতু নেব, তো সেহেতু একটু যেহেতু কার্তিক পুজোর জন্য ফল কিনছি, তো একটু ভালো দেখেই ফলগুলো নিয়ে নিলাম। আর এই দেখো এদিকে কিন্তু সব রকমের ফলই নিয়ে নিচ্ছি একটু বেশি করে, যেহেতু সবাইকে প্রসাদ দেব আর পুজো করব যেহেতু, তো ওই জন্য বেশি করে ফলটা নিয়ে নিচ্ছি। এই যে এদিকে কিন্তু কাঁঠালি কলাও ছিল, আর পুজোতে কিন্তু সবসময় কাঁঠালি কলাই দিতে হয়, তাই জন্য সমস্ত ফল নিয়ে নিলাম। এই যে কাঁঠালি কলাও নিয়ে নিলাম সঙ্গে। তো এদিকে দেখো ফল কিন্তু কেনা হয়ে গেছে, আরও যা যা পুজোর সমস্ত জিনিসপত্র লাগে, মানে পঞ্চশস্য, ময়ূরের পালক, তীর ধনুক, গঙ্গা জল, যা যা আর কি লাগে। আর মধু আর ঘিটা কিন্তু ঘরে ছিল, তাই জন্য নিইনি। আর এদিকে দেখো কাকিমাকে বললাম একটু ভালো দেখে ময়ূরের পালক দাও, যেহেতু ঘরে ছেলে এসেছে। আর মাটির প্রদীপ টদীপ কিন্তু আমার সবই নতুন কেনা ছিল, তাই জন্য আর এগুলো নিলাম না। আর এই যে তীর ধনুকটাও নিয়ে নিলাম, যেটা আর কি কার্তিক বাবাজির জন্য দরকার, তো সেই জন্য সেইটাই নিয়ে নিলাম। আর এই দেখো যা যা আর কি প্রয়োজনীয় জিনিস সবই নিয়ে নিলাম। আর এদিকে কিন্তু এই যে গঙ্গা জলটা দেখি এরকম মুখ ছিটকাচ্ছি, তার কারণ হচ্ছে গঙ্গা জলটাকে এরকম নোংরা মতো লাগছে, ঘোলাটে মতো। তো গঙ্গা জল তো বাড়িতে ছিল না, তো আবার কাকিমা একটা অন্য দিলাম, বললাম তো দুটো একই, সেই নোংরা মতো লাগছে। তো কিছু করার নেই, নিয়ে নিলাম। ফাইনালি কার্তিক বাবাজি যেহেতু ঘরে এসেছে, সমস্ত পুজোর সমস্ত যা যা জিনিসপত্র লাগে সব নিয়ে নিলাম। তো চলো এবার ঘরে যাওয়ার পালা। সবাইকে জানাই শুভ কার্তিক পুজো। তো এই যে সুন্দর করে কার্তিকের মা রেডি হয়ে নিয়েছি, আর এই যে ঠাকুমা এদিকে এখনো গুছাচ্ছে, আর এখনো কার্তিকের বাবা অফিস থেকে আসেনি।
তো চলো এইদিকে ঠাকুরের পুজোর জোগাড় টোগাড়ও করবো, সুন্দর করে এই যে রেডি হয়ে নিয়েছি, কেমন লাগছে জানিও। আর এই যে কার্তিক ঠাকুরকেও কিন্তু, কার্তিক বাবাজিকেও কিন্তু আমি বসিয়ে দিয়েছি। এই যে আমি কিন্তু পুজো করব, এই যে সুন্দর করে সেজে গুজে নিয়েছি। কার্তিক বাবাজিকেও এবার সুন্দর করে সাজাবো, দাঁড়াও। কার্তিক বাবাজি, কার্তিকটা কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে। এই যে এটা চাঁদমালা, তারপর কার্তিকের এটা ধনুক, এই যে ময়ূরের পালক দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এবার ফুলটা আনবে। এদিকে ঠাকুমা নাড়ু কিনে রেখেছিল, বাসন, এদিকে ফল, এদিকে হচ্ছে সমস্ত ঘি মধু যা যা লাগে আর কি। তো চলো এবার কিন্তু আস্তে আস্তে পুজো শুরু করবো। এই যে এদিকে সমস্ত ফল টল রাখা আছে, এবার কিন্তু সুন্দর করে আমি পুজোটা করে নেব। চলো, এই যে তোমার ঠাকুর এই সমস্ত দেখো। হ্যাঁ, চানুদা থাকলে আর কোনো চিন্তার কোনো ব্যাপারই নেই। এইবার এবার দেখি ওটা মনে হয় আমপলকটা মনে হয় ডান্ডা একটু কাটতে হবে, দেখতো আস্তে আস্তে, তাড়াহুড়া কিচ্ছু নেই। ঠাকুরের কাছে বসলে তাড়াহুড়া করবি না, তলায় 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 আর একটু কাটতে হবে, বটি দিয়ে কাট না তো, দেখি পাটা না ভাগে। দাঁড়া, দেখি পাতলা না কাটে বারবার, হ্যাঁ কাট, দেখবি হাত না কাটে। হ্যাঁ এবার বসছে নাকি দেখ, না তো উঁচু হয়ে থাকলে তোর কলা বসবে না। না না এখনো করেনি, একটু কাট, পাতাটা না কাটে মাথায় রাখিস। না এখনো দেয়নি তো, করেনি এখনো, কিছু দেয়নি, ও রেডি করছে। এবার এবার ওই যে হর্তুকি দিবি, ওই যে ইয়ে বলছে, এবার ওনার থেকে জল দিবি, তলায় ধান দুব্বা দিবি, দিয়ে 5টা কলাটাকে একটু গঙ্গা জল দিয়ে করে 5টা ফোঁটা দিবি, ভালো যাবো নাকি? একবার বোটা সমেত দিবি, পান আনিস নি? ও ঠিক আছে, কলার মধ্যে 5টা ফোঁটা দিবি, একটু ধুয়ে না, একটু জল আনতে হবে, একটা ফলগুলো তো সব ধুবি না, নাড়ু ওইখানে ছিল বাসদনির ভেতরে, সুপার মার্কেটের ভেতরে, ওদিকে তো যাস নাই, একটাই ছে। আমার তো বৃহস্পতিবার বাড়িতে পুজো দিয়ে যাই, তো ঠাকুরের কাপড় টাপড় আমিই দিয়ে যাই, পুজো করে। ও পারে না, ও বসতে পারে না, মিষ্টিগুলো সাজা সব, হ্যাঁ সাজিয়ে দিন না, যখন থালা আছে সাজিয়ে দিন না। অ্যাকচুয়ালি বাচ্চা ওষুধ তো আমরা কোথায় দিই, ক্লাবে দিই। যখন বাড়ির পুজো করছি আমি কেন থালার মধ্যে দেবো না? কার্তিক তো আমার, কার্তিক কে আমার, বা যে কোনো ঠাকুর আমার কে। মধু দিয়েছিস? মধু দিয়েছিস? মধু কোথায় দেখতে পাচ্ছি? এই যে এটা কি সামনে শিশিটা? এই চন্দনের গুঁড়ো। মধু দেননি আপনি? এই মিতালি ওই প্যাকেটটা খোল, ওই যে হ্যাঁ খোল, পুরোটা টান, বেরিয়ে আসবে দেখ। আসছে না? দেশলাই কাটি দিয়েছে। এবার দুঃখাইটা নেই। ওম কার্তিকের মহাভাগ দৈপদর্প নিদর্শন প্রণত হং মহাবাহ নমস্তে শিখিবাহন রুদ্রপূর্ত নমস্তভ্যং শক্তি হস্ত বরপ্রদ সম্মান্তু মহাভাগ তারকান্তর প্রভ মহতপস্বী ভগবান পিতৃমার্তং প্রিয় সদা দেবনাং যজ্ঞ রক্ষার্থং জাতস্তম গিরিশিখরে শৈলোত্তম জায়ানাং
ভবতে ভূ তুভ্যং নিত্যং নমো নমো। এটা কি 3 বার পড়বো? হ্যাঁ, এটা বড় করতে পারছিস স্ক্রিনটাকে? হ্যাঁ। এবার দেখ। আমার নেটটাকে বেকার বেকার, তাই বলি এত সাউন্ড হচ্ছে কেন। ওং কার্তিকের মহাভাগ দৈপদর্প নিদর্শন প্রণতহং মহাবাহ নমস্তে শিখিবাহন রুদ্রপূর্ত নমস্তভ্যং শক্তিহস্ত বরপ্রদ সান্মন্তর মহাভাগ তারকাংশর প্রভ মহাতপস্বী ভগবান পিতু মার্তুং প্রিয় সদা দেব নাং যজ্ঞ রক্ষার্থং জাতস্থং গিরিশিখরে শৈলাত্ত তং জায়াং ভগত। আমার বিশেষ পারে না বলে ওই সিঁড়ি দিয়ে তো ল্যান্ডে আমি এখন ঠাকুরের বড় সিংহাসন আমাদের রাম ঠাকুরের দিকে তো আমার দোতলায় বড় সিংহাসন দেখছি। তারা মা দক্ষিণাকালী রাখতে পারে, দক্ষিণাকালী হচ্ছে সর্বকাল। তারা মা তো বন্ধুরা, এই যে এটা বন্ধ করে, ভিডিওটা বন্ধ করে। বন্ধুরা দেখো, কার্তিক পুজো কিন্তু সুন্দরভাবে হয়ে গেল। এবার ঠাকুর কিন্তু ফল প্রসাদ মিষ্টি খাবে কার্তিক সোনা। তো এখন দরজা বন্ধ করে মানে বাইরে যাব আর কি। তো কার্তিক সোনা খাক, আর আমাদের পুজোটা কেমন লাগলো সেটাও কিন্তু জানিও। তো যারা যারা পুজো করছো তারাও কমেন্টে জানিও কারা কারা কার্তিক পুজো করছো। তো সুন্দরভাবে আয়োজন করা হয়েছে, ছোট কিছুই আয়োজন করা হয়েছে কার্তিক ঠাকুরের জন্য। তো চলো দেখতে থাকো।